আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে টিকটকের যে ড্রিম ভিডিওগুলো দেখেন, তো এই ভিডিওগুলো অনেকের রিকোয়েস্ট থাকে ভিডিওগুলো মেক করার জন্য। তো এটার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে। তো এগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড করার পর এখান থেকে আমরা সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওকে, তো CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা ইন্ডিংয়ের দিকে। ইন্ডিংয়ের থেকে এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করবো। এরপর আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস হোমে চাপ দেবো, তারপর ফটোস অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের 8টা ফটো সিলেক্ট করে নেবেন। এখানে যে কোনো ড্রিমের ফটো সিলেক্ট করতে পারেন, যে কোনো ফটো, বাইক বা আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করবেন। ওকে, তো তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমাদের ফরম্যাট অনুযায়ী এগুলোকে আমরা ফুল স্ক্রিন করে নেব। অবশ্যই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে, না করলে কিন্তু আপনি মোটেও এগুলো দেখতে ভালো লাগবে না। তো আমি যেটা বলছি, আপনার যদি ক্যামেরা হয় ক্যামেরা, তাহলে বাইক হলে বাইক বা কার হলে কার, ওটা যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। তো নেওয়ার পর এবার আমরা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে 0.6 দিয়ে ফটোগুলোকে ডিউরেশন অ্যাডজাস্ট করবো। এখানে আমরা বিট দেখতে পাচ্ছি, আপনি চাইলে গ্রাফ অনুযায়ী কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো এখান থেকে 0.6 দিলে আমাদের মোটামুটি যে গ্রাফটা আছে, নিচের সাউন্ডের গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা 0.6 দিয়ে দেবো প্রত্যেকটা। ওকে, তো আমি যেটা বলছি, আপনারা গ্রাফ দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। মূলত যেহেতু আমরা আগে এগুলো করে রাখছি, তো এখান থেকে হচ্ছে আমরা 0.6 দিয়ে অ্যাডজাস্ট করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। প্রথম পিকচার ক্লিক করবো, অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে ইন অ্যানিমেশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে শেক 3টাকে সিলেক্ট করে ডিউরেশনটাকে ফুল করে দেবো। ওকে, শেক 3টাকে সিলেক্ট করে ডিউরেশনটা ফুল করে দিতে হবে। জাস্ট পিকচারে ক্লিক করবেন এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন থেকে আমরা এটা কিন্তু ইন অ্যানিমেশনের ভিতরে পাবেন। ওকে, আউট এবং কম্বোর ভিতরে পাবেন না, ইন অ্যানিমেশনের ভিতরে পাবেন। পাওয়ার পর এটাকে আমরা এরকম করে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা এটার যে ডিউরেশন অবশ্যই এইভাবে ফুল করে দেবো। সেমভাবে এটাকে আমরা এটা করে নিই। তো এবার হচ্ছে আমরা এখান থেকে একটা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবো, যেটা আপনারা দেখছেন যে লাইটিং ইফেক্টটা আস্তে আস্তে স্লো হচ্ছিলো। তো এটা অ্যাড করার জন্য আমরা পিকচার স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা হচ্ছে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটা আমরা যে কোনোভাবে রোটেট করে নিতে হবে। রোটেট করার পর এটার যে ইন্ডিংটা রাখতে হবে আমাদের ইন পজিশন। ওকে, মানে 0.6 রাখতে হবে, দেন স্প্লাইসে। তারপর এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করবো, ঠিক অপশনে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশন, তারপর এখান থেকে আউটে, তারপরে ফেড আউটটাকে সিলেক্ট করে এটার ডিউরেশনটা আমরা 0.4 করে দিব। ওকে, আমি যদি এখন জাস্ট একটু দেখি 0.4 আসছে, আমরা এখান থেকে 0.3 করে দেবো। ওকে, তো দেওয়ার পর এটাকে আমাদের কপি করতে হবে, প্রত্যেকটা পিকচারের নিচে দিয়ে দিতে হবে। এর জন্য জাস্ট আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করলে আমাদের যেহেতু প্রত্যেকটা 0.6 অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন জাস্ট আমরা যদি ভিডিওটাকে প্লে করি। ওকে, তো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে সেভ দেওয়ার আগে ভিডিওটাকে চেক করে দেবেন। আমি যেভাবে এখন প্লে করে দেখতেছি যে কত সমস্যা আছে কিনা। তো আমি আশা করি যে এখান থেকে সব কিছু পারফেক্টলি আছে। আপনারা যদি পারফেক্ট মনে না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোথায় সমস্যা আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো আমাদের কিন্তু প্রথম লাইটিং ইফেক্ট হয়, তারপরে হচ্ছে এখান থেকে ডার্কনেস আসছে। ওকে, যদি ভিডিওটা স্লো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো সব কিছু কমপ্লিট থাকলে এখান থেকে রেজুলেশনটা হাই করে নেবেন। নেওয়ার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও রিলোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।